হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কি খাই না খাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল করে নিচ্ছি হচ্ছে পুঁই শাক। তো দেখো, পটল, কুমড়ো, আলু আর পুঁই শাক দিয়ে করছি হচ্ছে পুঁই শাক। আজকে নিরামিষ পুঁই শাক করছি। সামান্য পাঁচফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন, মিষ্টি, হলুদ আর একটু সামান্য কাঁচা জিরের গুঁড়ো দিয়েছি। তো নামিয়ে ফেলেছি, পুঁই শাক হয়ে গেছে। আর এখানে দেখো, আগের দিন সেই ঝড়ে আম পেয়েছিল মেয়ে আর পিন্টুদা, সেই আম দেখো খানিকটা কেটে আমি কাসুন্দি দিয়ে নুন মিষ্টি দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর আঁঠিগুলো দিয়ে করলাম হচ্ছে মুসুর ডাল। তারপরে দেখো, এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে লাল শাক। তো কুচকাচ করে আজকে অনেক কিছুই রান্না বান্না হবে। আর জানো তো, পিন্টুদা হচ্ছে এনেছে খাসির মাংস। তো সেইটা আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, রাত্রেবেলায় করব। তো লাল শাকটা আমার হয়ে গেছে। দেখো, এই যে নামিয়ে ফেলবো, একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম, নামিয়ে ফেলবো। তারপর একটা ডিমের অমলেট করব। পিন্টুদা চলে এসেছে ভাত খেতে। তো বন্ধুরা চলো, এই যে ডিমের অমলেট বসিয়ে দিয়েছি। এই যে পিন্টুদা আজকে এটা দিয়ে ভাত খাবে, আর আগের দিন রাতে একটু করে ভাত করে রাখি, সেটাই পিন্টুদা খেয়ে নেয়। তো বন্ধুরা, আজকে করব হচ্ছে আলু, পটল আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব এবেলা। আর কিছু বিশেষ কিছু আর করব না। তো পিন্টুদা বলছে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। তো পিন্টুদাকে ভাত দিয়ে চলে আসলাম। এসে দেখো, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে চিংড়ি মাছটা ভাজবো। আলাদা আলাদা একটা কড়াইতে ভাজবো। আর হচ্ছে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু কুমড়ো একদম সুন্দর করে কষি টষিয়ে বসিয়ে দিয়েছি। আর ওদিকে পটলটা ভেজে তুলে রেখেছি, আর চিংড়ি মাছটা আলাদা একটা কড়াইতে ভেজে আমি দিয়ে দেবো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ওই যে ভাতটা একটুখানি উতাল পারি, তারপরে রেখে দিই 10-15 মিনিট, তারপরে গিয়ে আবার একটু উতাল পারি, পেরে তারপরে নামিয়ে দিই। আমি এভাবেই এখন মানে ভাত রান্না করছি, গ্যাস সেভ করার জন্য। আর এদিকে দেখো, দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এই যে দেখো, চিংড়ি মাছটা ভাজছি। আর দুই একটা ছোট ছোট চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের যে মাথাগুলো হয় না, হাত পাগুলো, ওইগুলো ছাড়িয়ে নিয়েছি। একটু বাটা খাবো, অনেক দিন ধরেই না চিংড়ি মাছ রান্না করি, আর ওগুলো না মানে একটু বাটা খেতে ইচ্ছা করে। অনেক সময় ফেলে দিই, আবার অনেক সময় তরকারির মধ্যে ওইভাবে দিয়ে দিই, কেননা ওটা চিবিয়ে খেতে বেশ ভালো লাগে। সেই জন্য আজকে ভাবলাম চলো একটু বাটা খাবো। কালো জিরে, পেঁয়াজ, রসুন দিয়ে ওটা বাটবো শুকনো লঙ্কা দিয়ে। এই যে দেখো, মিক্সিতে বেটে নিয়েছি। বেটে তারপরে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপর ওটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু নুন দেবো, মিষ্টি দেবো, একটু হলুদ দেবো, দিয়ে তারপরে নাড়িয়ে নামিয়ে দেবো। খুব ভালো লাগে চিংড়ি মাছের মাথা বাটা। তার মধ্যে ২-১টা চিংড়ি মাছও আছে। ওদিকে আলু, পটলের আর কুমড়োর তরকারিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, এই যে পাশের গ্যাসে আছে। তো চলো, আজকের মতো মোটামুটি রান্না কমপ্লিট। আবার রাতেবেলায় আবার খাসির মাংস করব। খাসির মাংসটা ম্যারিনেট করে আমি ফ্রিজে তুলে দিয়েছি। আর এই যে দেখো, হয়ে গেছে আলু পটলের তরকারি, এটা এখন নামিয়ে ফেলবো। আর আজকে কি বলো তো বন্ধুরা, আজকে হচ্ছে মাদার্স ডে। তো চলো, আমার মেয়ে দেখো আজকে আমাকে ভালো মন্দ খাওয়াবে। এই দেখো, আমার মেয়ে চলে গিয়েছিল হচ্ছে, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর আমার মেয়ে চলে গেছিল হচ্ছে একটু মোমো আনতে। তো মেয়ে বলছে, পাপান আজকে খাসির মাংস এনেছে, তোমাকে খাওয়াবে। আর হচ্ছে আমি তোমাকে মোমো খাওয়াবো। সেই জন্য মেয়ে দেখো, সন্ধ্যেবেলায় আমরা যখন চা খাচ্ছিলাম, আমার মেয়ে চলে গিয়েছিল হচ্ছে মোমো আনতে। তো চলো বন্ধুরা, দেখো এই যে ৩ প্যাকেট মোমো এনেছে। মোমোগুলো ঢালি, ঢেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর পিন্টুদা এখন খাবে না বলেছে, পিন্টুদারটা রেখে দেবো। তারপরে আমি মোমো টোমো খেয়ে তারপরে আসবো হচ্ছে রান্নাঘরে খাসির মাংস করতে। খাসির মাংস আমি দিনের বেলা ভালো করে ধুয়ে ঠুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন শুধু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মাংসটা ঢেলে দিয়ে কষাবো, প্রেসার কুকারে সিটি দেবো, হয়ে যাবে। আর একটু আলু দেবো। তো চলো বন্ধুরা, এই যে দেখো ৩ প্যাকেট মোমো এনেছে আমার মেয়ে। তো চলো মোমোটা বাড়ি। তো দোকানের মোমোটা না অনেকদিন পরেই খাবো। বেশ কদিন ধরে না মোমোটা খেতেও ইচ্ছা করছিল। সবসময় না বাড়িতে করে খেতে ইচ্ছা করে না। এক সময় না আলসামি লাগে। কেননা মোমো করতে গেলে অনেকটা খাটনি হয়, তো সেই জন্য। তো প্রায় সময় আমি বাড়িতেই বানিয়ে খাই, কিন্তু দোকানের মোমোটা বেশি খাওয়া হয় না। তো চলো, আমাদের এখানে একটা দোকান আছে খুব নামকরা, সেইখান থেকে আমার মেয়ে নিয়ে এসছে। তো এই মোমোটা খেতে না দারুণ, অসাধারণ। সাইজে একটু ছোট, কিন্তু খেতে না অসাধারণ। দেখো কত বড় বড় সসের প্যাকেট দিয়েছে।
এই সসটা না ওরা বানায় মানে প্রচণ্ড ঝাল। তো মেয়েকে আমি দিয়েছি ১ প্যাকেট, মেয়ে একটুখানি নিয়েছে আর ফেলে দিয়েছে। আমিও তাই, প্রচণ্ড ঝাল। আর এই যে স্যুপটা না এত গাঢ় বন্ধুরা, আর এত খেতে সুন্দর, এত টেস্ট না তোমাদের কি বলবো। ঝাল সসটা দিয়ে স্যুপের সঙ্গে মিশিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা পিন্টুদারটা রেখে দিয়ে আমার আর আমার মেয়েরটা আমরা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি খাসির মাংস। তো দেখো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো বড়, বড় করে আলু কেটে রেখেছি, দিনের বেলায় কেটে রেখেছি। তারপরে দেখো এই যে ভেজে নিলাম, ভেজে এই যে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তেজপাতা দিইনি, কেননা ম্যারিনেটের মধ্যেই আমি তেজপাতা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো খুব বেশি একটা আনিনি। পিন্টুদা বলল ৬০০ টাকার এনেছে। জানি না ৬০০ টাকার কতটা হয়। তো যাই হোক আজকে রাতে আমাদের ভালোভাবেই হয়ে যাবে। হয়ে আবার পরের দিনের জন্য একটু থেকেও যাবে। খাসির মাংস তো ২ পিস করে খেলেই শান্তি। তো যাই হোক বন্ধুরা চলো দেখো আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে কষানো। তারপরে দেখো এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, এই যে দিয়ে ২-৩টে সিটি মেরেছি। মারার পরে তারপরে আলু দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে তারপরে একটা সিটি মেরেছি, কেননা আলুটা বড় বড় করে কেটেছি, তো একটা সিটি না মারলে আলুর ভেতরটা সেদ্ধ হবে না। আর একটা সিটি মেরে দেখো তোমরা একদম মোমের মতো গলে যাবে, খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা চলো প্রেশার কুকার থেকে এটা আমি কড়াইতে ঢেলে দেবো, ঢেলে এবার ঝোলটা একটু শুকাবো, একটু গাঢ় করব। তো বন্ধুরা দেখো প্রেশার কুকারে ১ কৌটো চালের ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই পর্যায়ে আমার খাসির মাংসটা এসে পড়েছে। তো মোটামুটি হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে এসছে। আর একটুখানি ঝোলটা শুকাবো, শুকিয়ে সামান্য একটু ঘি আর একটু গরম মসলা দিয়ে দেবো। আজকে একটু ঝোল, ঝোল রাখবো, কেননা আজকে রাতে খাবো আর কালকেও মোটামুটি ২ পিস করে হয়ে যাবে। যা আছে দেখছি। তো দেখো এই যে হয়ে গেছে, দারুণ খেতে হয়েছিল জানো তো বন্ধুরা। বেশ গরম, গরম আলু দিয়ে সেই হয়েছিল সেই। তো বন্ধুরা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর রাতের বেলায় না ভালো কালারটা বোঝা যায় না, যেহেতু লাইট জ্বলে, অন্ধকার, সেই জন্য দেখো এই যে আমার খাসি মাংস কমপ্লিট। এবার নামিয়ে রাখবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।